إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة من النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم আলহামদুলিল্লাহ আজ আমরা ইসালে সওয়াবের প্রথমে আমরা 2-3টা পর্ব চলে গেছে এবিসি। এখন আমরা ডি পর্বে আমরা আলোচনা করছি যে মাইয়াতকে কিভাবে সওয়াব পৌঁছানো যায়। ইসালে সওয়াব, একটা মানুষ যখন মারা যায় তখন তার তো আমলনামা বন্ধ হয়ে যায়, তো যে 3টা চালু থাকে সেই 3টা আমরা কিভাবে তাদেরকে সুন্নত তরিকায় পৌঁছাতে পারি সেই ব্যাপারে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআন পাকে যে নির্দেশগুলি দেওয়া হয়েছে এইগুলি আমরা কিভাবে মেনে চলব। আমাদের সমাজে দেখা যায় যে অনেকেই এই নিয়মগুলি নিজেদের বানানো কিছু নিয়ম এগুলি অথবা কিছু বুজুর্গদের খেয়াল খুশি এই ব্যাপারে চলা হয়। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সুন্নত সেই ব্যাপারে কিভাবে মাইয়াতকে সওয়াব পৌঁছানো যায় এই ইসালে সওয়াব সম্পর্কে আমাদের এই ডি আজকে আমরা আলোচনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা যে তিরমিজির যে হাদিসটা দিয়ে শেষ করছিলাম 1024 নম্বর হাদিস এবং মেশকাতের 1675 নম্বর হাদিস, আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা ওয়া মাইয়াতানা, যে দোয়াটা আর কি। আসলে এই দোয়াটা কিন্তু শুধু মাইয়াতের জন্য না, এটা আমাদের জন্য। কারণ এটা এইখানে যারা উপস্থিত, যারা অনুপস্থিত, মহিলা পুরুষ, যারা দুনিয়াতে আছে, যারা দুনিয়া থেকে চলে গেছে, হাইয়ানা ওয়া মাইয়াতানা। এবং আমাদের শেষের দিকে যে দোয়াটা সেটা হলো আল্লাহুম্মা আহিয়াহু মিন্না ফাহিয়া ফিল ইসলাম ওয়া মান তাওফাইতু মিন্না ফাতাওফালা লিমান। আল্লাহ পাক যতদিন আমাদের দুনিয়াতে রাখে ততদিন যেন আমাদেরকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখে, এবং যখন আমাদের উফাত হয় মোতাওফা তখন আমাদেরকে যেন ইমানের সাথে নিয়ে যায়। এই দোয়া করা এবং প্রতিটা দোয়াই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি না, এবং আমরা যেহেতু আলেমুল আমাদেরকে ভাড়া করে নিয়ে মসজিদে বসায় দিছি এবং তারা এইগুলি দোয়া করে, আর আমাদের দোয়া করার দরকারও পড়ে না। আর তাছাড়া দোয়া করেই তো যাই হোক, এটা যার যার দোয়া তার, এবং আল্লাহ পাক এটা বেশি পছন্দ করেন। ওয়াইজা সালাকা ইবাদিয়ানি ফাইন্নি কারিব। আল্লাহ পাক বলে, যখন আমার বান্দা, তুমি বলো, যখন আমার বান্দা আমাকে ডাকে, আমাকে সওয়াল করে, আমার কাছে কিছু চায়, বলো আমি তার নিকটেই আছি। এখন আমিন আমিন বলে গেলাম, বাস ওইটুকুই শিখলাম। আল্লাহ ভালো জানে তাদের মন মানসিকতা কীরকম। অথচ এরা পরে মিশতুল জানাজার ভিতরে যা দোয়া পড়তে হবে, প্রথম যে রাকাত সেখানে আমাদের পড়া উচিত নামাজের যেটা নিয়ম সেটা হলো প্রথম রাকাতে হলো প্রথম রাকাতে এটা হলো সানা, তারপর হলো সূরা ফাতিহা, কারণ সূরা ফাতিহাও দোয়াই, এবং দ্বিতীয় রাকাতে হলো তাশাহুদ, তৃতীয় রাকাতে হলো তৃতীয় তাকবীরে হলো সালাম, এবং তৃতীয়তে হলো দোয়া, চতুর্থে সালাম। আবার অনেকেই তৃতীয়তে দোয়া, চতুর্থতেও দোয়া, পঞ্চমে সালাম। অনেক যেটাই করুক না কেন, দোয়া যত বেশি করা যায় ততই লাভজনক, এটা কোনো বিষয় না। আমিও মনে করি যে তৃতীয়তেও দোয়া, চতুর্থতেও দোয়া, এবং যত দোয়া আছে নামাজের ভিতরে, জানাজা নামাজের ভিতরে করে যখনই সালাম ফেরা হয়ে গেল সাথে সাথে মুর্দাকে তার গন্তব্যে নিয়ে যাওয়া উচিত। কারণ যদি সে নেক হয় তাহলে তার জন্য ভালো সুযোগ সুবিধা অপেক্ষা করছে। এবং মাইয়াত বলতেও থাকে
তোমরা আমাকে তাড়াতাড়ি নিয়ে দাও, কেন দেরি করছো? আর যদি বদকার বান্দা হয় তাহলে বলে যে আমাকে কেন নিয়ে যাচ্ছ, তারা আমাকে নিয়ে যায় না, আমাকে নিয়ে যায় না। আর ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি নেককার বান্দা হয় তাহলে তাকে তোমরা দেরি করছো, আর যদি বদকার বান্দা হয় তাহলে তোমাদের ঘাড়ে একটা বোঝা আছে, সেটা তাড়াতাড়ি যাই হোক যেভাবেই হোক নামিয়ে দাও। তিরমিজির 1046 নম্বর হাদিস এবং মেশকাতের 1707 নম্বর হাদিস। আমরা যেটা বিসমিল্লাহে ওয়াবিল্লাহে ওয়াফি সাবিলিল্লাহে ওয়ালামিল্লাতে রাসুলিল্লাহ, আমরা এই যে দোয়াটা করি এবং মাটি যা দেই 3 বার, এটা কিন্তু আমরা কিন্তু বলি আমরা মিল্লাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আমরা সুন্নতের উপর আমল করি না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদেশ নিষেধগুলি এবং যে সুন্নাত যে হাদিসে যেগুলি আছে সেইগুলির কাছে আমরা যাই না। আমরা যেহেতু যেটা একটা প্রচলন আছে সেই প্রচলনের উপরেই আমরা থাকি, এবং সেটা সঠিক হোক আর ব্যাঠিক হোক ওইভাবে থাকে এবং এক ধরনের প্রভাব বিস্তার করে থাকে। আমরা 1766 নম্বর মিশকাতে এবং মুসলিম শরীফের যে বাকির কবরস্থানে যে আম্মা আয়েশার যে ঘটনাটা, সেটা কিন্তু যে মহিলাদেরকেও কবরস্থানে দোয়ার জন্য নিয়ে যাওয়া, এবং বিশেষ করে জানাজা আব্দুর রহমান বিন আবু বকরের জানাজায় কিন্তু আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিন্তু শরীক হয়েছিলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই হাদিসে যে আমি আগে তোমাদেরকে কবরস্থানে যেতে নিষেধ করেছিলাম, এখন তোমরা যাবে, কারণ কবরস্থানে গেলে মৃত্যুর কথা স্মরণ আসে। আমাদের মহিলাদের বেশিরভাগ জাহান্নামী এবং তারা বেশিরভাগ নাশকর, এবং তাদের ঈমান আমল আকীদার ব্যাপারে, কারণ একে তো তারা মসজিদে যায় না, জামাতে নামাজ পড়ে না, দ্বিতীয় তারা কবরস্থানে আশেপাশেও যায় না, এই জন্য তাদের মনটা ওইভাবেই ঘুরপাক খেতে থাকে। সুতরাং আমাদের উচিত তাদেরকে তালিম দেওয়া, আর অপটিমিস্টিক্যালি একটা, আর থিওরিটিক্যালি একটা, প্র্যাকটিক্যাল একটা। তো যাই হোক, এই বিষয়ে বিভিন্ন বিষয় আছে, তো ওভারঅল বিষয়টা যাই হোক না কেন আল্লাহ ভালো জানেন। মিশকাত এবং মুসলিম শরীফের 1716 নম্বর হাদিস, মুসলিম শরীফের আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু ওসিয়ত করেছিলেন তার সন্তানদেরকে যে আমি কি তোমাদের একজন ভালো পিতা নই? তিনি বলছেন হ্যাঁ অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু কথা বলেন এবং শেষের দিকে বলেন যে তোমরা আমাকে কবরস্থানে নিয়ে অতটুক সময় অপেক্ষা করবে যতটুক সময় একটা উট জবে করে খাল ছিলে তার গোশত বন্টন করতে 2 থেকে আড়াই ঘন্টার মতো সময়, যেন আমি এতেমামের সাথে কবরে ফেরেশতাদের সওয়াল জবাব দিতে থাকে আমার জন্য কোনো এই যে বিষয়গুলো। এবং মৃত ব্যক্তি কিন্তু বুঝতে পারে কিন্তু যে, এবং পায়ের শব্দও শুনতে পায় যে তারা চলে যাচ্ছে, এই বিষয়টা আর কি তার একটা ইতেমামের কথা। এটা আসলে সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের এটা তার একটা মনের একটা ওসিয়ত ছিল, একটা তার সন্তান, কারণ ওমর বিন আস রাদিয়াল্লাহু আনহু কিন্তু অনেক দিন জীবিত ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন। 1716 মিশকাতের হাদিস, মুসলিম শরীফ হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু যে 40 দিন অথবা 3 দিন অথবা 7 দিনের যে এটা কিন্তু কখনো এগুলি পালন করেননি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টা মেয়ে তার জীবিত অবস্থায় দাফন করেন, এবং তার ওফাতের পরেও সাহাবাদের কোনো প্রমাণ আদি নাই। সুতরাং এবং সাহাবা কেরাম তাবে এদের ভিতরে কোনো এইসব রেওয়াজ নেই, কোনো হাদিসে কোনো সনদে কোনো কিছু পাওয়া যায় না, কারণ এটা আল্লাহ পাক জানে কোথা থেকে কীভাবে কী এসে ঢুকে পড়েছে, আল্লাহ ভালো জানে। তবে ইসালে সওয়াবের কিছু নিয়ম আছে, আমরা ওইগুলি বুখারী শরীফের একটা হাদিস এবং মুসলিম শরীফের হাদিস
বুখারী শরীফের 832 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের যে 4 রকমের ফিতনা থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত করেন। তার ভিতরে আমরা বলছি যে জীবন মৃত্যুর ফিতনা, তারপরে কবরের সওয়াল জবাবের যে ফিতনা, এবং দাজ্জালের যে ফিতনা, এই ফিতনা থেকে যেন আল্লাহ পাক, এর জন্য আল্লাহ পাকের কাছে সাহায্য আমাদের কামনা করা উচিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা এগুলি প্রমাণিত। ইমাম বাইহাকি তার সওয়াবুল ঈমান, তার যে কিতাবটা আর কি, এবং মিশকাতেও আছে, সওয়াবুল ঈমানে 9234 নম্বর ইমাম বাইহাকি, আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রফেসির উপরে অনেক লেখালেখি করেছেন, বিশেষ করে দালাইলুন নবুয়া। উনি কিন্তু সূরা বাকারার শেষ দুটো আয়াত এইটার কথা বলেছেন। এবং বুখারী শরীফের আরেকটা হাদিস আছে যে 1374 নম্বর হাদিস, এবং আবু দাউদের 4753 নম্বর হাদিস, যে কবরের যে 3 সওয়াল, সেটা হলো নিয়ে আমাদের ভিতরে যে কনফিউশনটা থাকে সেটার ব্যাপারে আর কি, যে আমার রব্বুকা, মান দিনুকা, আর যে মা কুনতা তাকুলু হাযা রেজুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়। তো অনেকেই বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে উপস্থিত থাকেন, কবরে বিভিন্নভাবে কথা বলা হয়, কিন্তু আসলে কিন্তু বিষয়টা ওইরকম না। বিষয়টা হলো যে তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে যে লোকটাকে তোমাদের জন্য মাবুস করে পাঠানো হয়েছিল সেই লোকটার ব্যাপারে তোমাদের কি মত, এই বিষয়টা তাদেরকে বলা হয় হাজুর রিজুল। আর তিরমিজির আরেকটা হাদিস আর কি, মান নবিউকা, যেটা আর কি তোমার নবীকে, এবং মিশকাতের মিশকাতুল মাসাবি 131 নম্বর হাদিস, এবং আবু দাউদের 4753, যে আল্লাযী বুয়ুসা ফিকুম, এটা মিশকাত আবু দাউদের চার, অর্থাৎ তোমাদের নিকট যে লোকটাকে মাবুস করে পাঠানো হয়েছিল সেই লোকটা কে? তখন বলবে তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই হাদিসগুলি দেখে একটা বিষয় লক্ষ্য করা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে আর উপস্থিত থাকবেন না। আর এই যে এই বিষয়গুলি কিন্তু, যেহেতু তাসাউফ এমন একটা, বিশেষ করে তাসকিরাতুল আউলিয়া, এইখানে কিছু কিছু বিষয়ে তাসাউফ আর সুফিরা যে কাজগুলি করে গেছে, যেহেতু ওইগুলি ধারাবাহিকভাবে চলে আসছে, এবং আমাদের যে আমাদের সিলেবাসগুলিও ওইভাবেই চলে আসছে, সেটা দারুল উলুম হোক আর জামিয়া আশরাফিয়া হোক, এগুলি বিশেষ করে হানাফিদের ভিতরে এই বিষয়টা, শিয়াদের ভিতরেও অনেক কিছু পাওয়া যায় এরকম আর কি। আর মুনাফিকদের ব্যাপারে বলা হবে যে মুনাফিকরা বলবে যে আমি জানি না, লোকে যা বলতো তাই আমি বলতাম, এই বিষয়টা আর কি। এবং মুসলিম কিন্তু সবাইকে বলা হয়, মুমিন এবং মুনাফিক দুটোকেই মুসলিম হিসেবেই গণ্য করা হয়, কারণ যে কাফের তো কাফের আর মুসলিম যে শব্দটা, সেটা এখন নিফাক তার ভিতরে আছে কিনা এটা তো ফতুয়া লাগানো, এটা আল্লাহ পাক ভালো জানে, ফেরেশতারাও জানে না। ফেরেশতারাও তো নেকি লিখেই যাচ্ছে যে এটা নেকি, গুনার ফেরেশতা লিখেই যাচ্ছে গুনাহ। সুতরাং আল্লাহ ভালো জানে যে এটা তাদের ভিতরে নিফাক আছে কিনা। আর হাকিমের আবু দাউদের
একটা হাদিস আছে, সেটা হলো 1832 নম্বর হাদিস। সেটা হলো হাত উঠিয়ে দোয়া করা, হাত তুলে দোয়া করা, সেটা কবরস্থানে হোক আর জান্নাতুল বাকিতে হোক। আমরা এর আগে যে হাদিসটা, আম্মা আয়েশার যে হাদিসটা আমরা শুনেছি, ওই হাদিসটা কিন্তু আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিল এবং জান্নাত বাকি গারকাত অর্থাৎ জান্নাতুল বাকিতে গিয়ে দোয়া করার কথা বলেছিল এবং ওই সময় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠিয়ে দোয়া করেছিলেন এবং হাত উঠিয়ে দোয়া করা এটাও কিন্তু সুন্নত, হাকিমে এবং আবু দাউদের হাদিস আর কি এটা। এবং হাত মুখে মারাও এটাও কিন্তু সুন্নত, এটা আছে, হাদিসে আছে। আদবুল মুফাররাদ ইমাম বুখারীর যে কিতাবটা আর কি, সেখানে কিন্তু হাত উঠিয়ে সেই সাথে হাত মুখে মাসেহ করা, মানে হাত এরকম উঠিয়ে মোনাজাত করে মুখে মাসেহ করা, এটাও কিন্তু আদবুল মুফাররাদ 1800 হাদিস নাম্বার এখানে নাই, যাই হোক। মেশকাতুল মাসউদ ফুটনোটে একটা আছে আদাবুল মুফাররাদের যে রেওয়ায়েত আর কি, ওইটা যে এটা কিন্তু চলে আসছে আমালি তাওয়াতুরের সাথে, ইজমায়ে উম্মাতের, যেটা আর কি মুখে হাত মাসেহ করা। আর এটা এমন একটা বিষয় যে যদি শিয়া সুন্নি অথবা সুন্নিদের 4টা মাযহাব, আবার আরেকটা আছে আহলে হাদিস, এরা সবাই যদি কোনো বিষয়ে মুত্তাফাক হয়, যেটা আমরা ইজমায়ে বলে থাকি, এইখানে কিন্তু কোনো দলিলের প্রয়োজন পড়ে না, কারণ এটা তাওয়াতুরের সাথে চলে আসছে। যেমন কেবলামুখী মুর্দাকে দাফন করা, এটা কিন্তু কোরআন হাদিসের কোথাও নেই। আবার নামাজে অট্ট হাসি হাসলে নামাজ ভঙ্গ হয়, এটা। তার উপরে সন্তান জন্মগ্রহণ করলে আজান দেওয়া, যে বিষয়গুলি, এগুলি কিন্তু হাদিস কোরআনে কোথাও এর রেফারেন্স নেই, এগুলি কিন্তু তাওয়াতুরের সাথে চলে আসছে এবং এটা কেউ দ্বিমত পোষণ করে না। হ্যাঁ, ফতোয়া তখনই আসে যখন কেউ এর বিরুদ্ধে কোনো সওয়াল উঠায়, তখন জাস্টিফিকেশনের প্রয়োজন পড়ে। যেহেতু শিয়া সুন্নি 4 মাযহাব এবং আহলে হাদিস এরা কেউ কোনো প্রশ্ন উঠায়নি, এটা তাওয়াতুরের সাথে চলে আসছে সুন্নত হিসাবে, সুতরাং এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই, আর এখানে দলিলেরও প্রয়োজন পড়ে না। মিশকাতের আরেকটা হাদিস 1763 নম্বর হাদিস, মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 বছর পরে তার মায়ের কবরের জিয়ারত করতে যান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিয়ারতের অনুমতি দেওয়া হয়েছিল। মিশকাতের 1753 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি এবং মুসলিম শরীফের হাদিস। 50 বছর, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কেঁদেছিলেন, সাহাবারাও কেঁদেছিলেন, কিন্তু আল্লাহ পাক তাকে কবর জিয়ারত করার, কারণ কবরস্থানে গেলে মৃত্যুর কথা মনে হয়, আর তাছাড়া আল্লাহ পাকের কাছে চেয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশা ছিল 50 বছর পরে তার মায়ের কবরে যেতে, দোয়াও করেছিলেন, কেঁদেও ছিলেন, কিন্তু আল্লাহ পাক মাগফিরাতের জন্য দোয়া করার অনুমতি দেয়নি। আল্লাহ ভালো জানে। ওই সময় আমরা এর আগেও একটা হাদিস পড়েছি যে তাহলে যার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত পৌঁছেনি তার কি হবে, অথবা নাবালেগ শিশু অথবা পাগল, তাদের কি হবে, যাদের উপর থেকে কলম উঠে নেওয়া হয়েছে, তাদের ব্যাপারে একটা হাদিস আছে। সেটা হলো যে ওই সময় কিয়ামতের দিন একটা স্পেশাল ট্রাইব্যুনাল করা হবে। হাদিসটা বেশিরভাগ আলেম ওলামা এটাকে গ্রহণ করেছেন এবং এটা লজিক্যালি যুক্তিসঙ্গত, এবং হাদিসটার ব্যাপারে কেউ কোনো কমেন্ট করে নেই, যদিও আলোচনা সমালোচনা কেউ করতে যায় না এই হাদিস নিয়ে, আল্লাহ পাক ভালো জানেন। তো ওইখানে পাগলকে ভালো করে দেওয়া হবে এবং যার কাছে নবীর দাওয়াত যায় নাই তাকে, যেমন ওই সময়ও অনেক জায়গায় আম্বিয়াদের দাওয়াতের কাজ ওইরকম অগ্রগতি হয়নি, এখনও পাহাড়ি বন জঙ্গল এলাকায় তারা ওই সব ভাষা বোঝে না, এটা তাদেরকে ওই রকম ভালো করে দেওয়া হবে, তাদের কাছে নবী পাঠানো হবে, যদি তারা গ্রহণ করে তাহলে জান্নাতি, আর যদি গ্রহণ না করে, দাওয়াত গ্রহণ না করে, তাহলে জাহান্নামী।
আর শিশু সন্তান নাবালক যেটা ঘুমন্ত ব্যক্তি, এরকম কিছু ব্যাপার আছে। সেটা ব্যাপারে বলা হয়েছে যে এটা তাদেরকে ওই সময় পাগলকে ভালো করে দেওয়া হবে, নাবালককে বাগালক করে দেওয়া হবে এবং তার কাছে নবী পাঠানো হবে। যদি তারা দাওয়াত গ্রহণ করে তাহলে তারা জান্নাতি, দাওয়াত গ্রহণ না করলে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। হাদিসের ব্যাপারে বেশিরভাগ আলেম ওলামা সঠিক বলে মনে করেছেন এই হাদিসগুলি আর কি। মেশকাতের আরেকটা হাদিস 34-37, আর আবু দাউদের হলো 33-13, অর্থাৎ 3313 নম্বর হাদিস। এই যে বাওয়ানার একটা মাকামে বাওয়ানার যে একটা এক সাহাবি আর কি উট মান্নত করছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ওইখানে তো জাহেলি যুগের কোনো মেলা বসে না, অথবা শিরকি কোনো কর্মকাণ্ড চলে আসেনি। কারণ যদি চলে আসে তাহলে তুমি যদি এটা করো তাহলে ওইটা পুরনো শিরিক চালু করার মতো একটা আগের জামানায় বিভিন্ন ধরনের পূজা অর্চনা, এরকম মূর্তি পূজা বিভিন্ন, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করেন এবং এইগুলি কনফার্ম হওয়ার পরে ওইখানে মানত যদি ওইরকম হয়ে থাকে তাহলে এ মানত পুরো করা জায়েজ নয় এবং এর জন্য কোনো কাফারাও দিতে হবে না। মিশকাতের আরেকটা হাদিস 657 নম্বর হাদিস, মুসলিম শরীফে আছে, উসিলার জন্য দোয়া আজানের সময় যেটা আর কি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা অন্যান্য সময় করে থাকি, কিন্তু এটা কিন্তু আজানের সময় অথবা আজানের পরে এই যে দোয়াগুলো উসিলার জন্য। উসিলা হলো আল্লাহ পাকের সান্নিধ্য লাভের জন্য। উসিলা তাওয়াসুল এটা একটা ব্যাপার আছে অবশ্যই, নেক বান্দারে দিয়ে দোয়া করানো অথবা নেক বান্দার উসিলা করা, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ পাকের সাথে দোয়া করার জন্য সরাসরি, আর যদি তার ভিতরে অতিরিক্ত ফ্রাস্ট্রেশন থাকে সে ব্যাপারটা ভিন্ন এই বিষয়গুলি। তাছাড়া আল্লাহ পাক যে কোরআনে যে কথাগুলি বলেছেন এগুলি কিন্তু এইভাবেই চলে আসছে। আর তিরমিজির আর একটা হাদিস, সেটা হলো 2738 নম্বর, আর মেশকাতুল মাসাবি 4744 নম্বর হাদিস। হাসির সাথে এক সাহাবি দরুদ পড়েছিল, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলে যে এটা তো সুন্নতের দরুদের জায়গা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখায় না। এটা বলছে ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ আলা কুল্লি হাল, অথবা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, এটা এই ধরনের। কিন্তু দরুদ পড়ার এক সাহাবী হাসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ পড়ছিল, আব্দুল্লাহ ইবনে ওমর তাকে নিষেধ করছেন যে এখানে এটা হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না বলে থাকে তাহলে যদি